এবং হাদিসটি বর্ণিত হয়েছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা নিজেরা কোরআন শেখে এবং অন্যদেরকে শেখায়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে এই দুটি গুণ অর্জন করার। আমরা একটি শব্দও যদি শিখি, আমরা আমাদের পরিবারে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের বন্ধুবান্ধব, যেখানে যেটুকু সুযোগ আছে, আমাদের কর্মচারী, আমাদের কর্মকর্তা, মানে যেখানে সুযোগ আছে সেখানেই এই শব্দটা পৌঁছে দেওয়া। তাহলে এটা আপনার তাকিদে হতে হবে, আপনার গরজে হতে হবে, কারণ আপনার তো দরকার আল্লাহর কাছে প্রিয় হওয়া। হ্যাঁ, তা আল্লাহর কাছে যখন আমরা প্রিয় হতে চাইব, তখন কোথায় কোথায় সুযোগ আছে সেই সুযোগগুলো অনুসরণ করা, গ্রহণ করা। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোরআন শেখার মজলিস যেখানেই পাবো আমরা সেখানে বসে যাব, কোরআন শিখতে থাকব। দ্বিতীয়ত, যেখানে আমরা একটু কথা বলার সুযোগ পাবো সেখানে আমরা কোরআন শেখানোর চেষ্টা করব। একটা শব্দ হলো যে আমি এই শব্দের ব্যাপারে এইটুকু আমি জানি, এটার ব্যাপারে এইটুকু আমি জানি এবং আমি সেটা আমল করার চেষ্টা করি। অতএব আমি আপনাকেও বলছি, আপনি আমার ভাই, আপনি আমার বোন, আমরা একই মায়ের পেটের বোন। আমি নামাজ পড়ি, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, আমি আশা করি আল্লাহর কাছে। আমি তো চাই যে আমার বোন হিসেবে আপনিও জান্নাতে যাবেন। আজকে যেমন দুনিয়াতে ভাই বোন আমরা একসাথে মিলেমিশে থাকি, আমরা চাইবো যে জান্নাতেও যেন আমরা ভাই বোন মিলেমিশে থাকি। আজকে যেভাবে আমরা প্রতিবেশী, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আমাদের যে মিল মোহাব্বত রয়েছে, আমরা চাই এই প্রতিবেশী যেন আমরা একসাথে জান্নাতে যেও আপন প্রতিবেশী থাকতে পারি। এভাবেই আমাদের কোরআন কারিমের এ দাওয়াত মানুষের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়েছি। আমি হাদিসটা আবারও একটু স্মরণ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে কি বলেছেন। নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পেশ করবে, দরুদ শরীফ পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন, আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করবেন। ওয়াহুত্তাত আনহু আশারু খাতিয়াতিন, এবং তার জীবন থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, মুছে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন, আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। এজন্য আমরা বেশি বেশি নিজেরা দরুদ শরীফ পড়ব, সালাত ও সালাম পেশ করব এবং আমাদের বন্ধু বান্ধব, আপনজন, কাছের মানুষ যাদের সাথেই দেখা হবে আমরা তাদেরকেও বলবো এই ফজিলতের কথাটা। এমন যেন না হয় যে আমি এত সুন্দর জিনিস জানি, আমি আর অন্যকে জানাবো না, শেখাবো না। কৃপণতা করা যাবে না। তাহলে হবে কি যে এলম গোপন করার গুনাহ হবে আপনার। আপনি কেন আল্লাহর, এটা তো আল্লাহর এলম, এটা আপনি গোপন করতে পারেন না। আল্লাহ আপনাকে কবুল করেছেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন যে আপনার কিছু বন্ধু বান্ধব আছে, তাদের কাছে এই এলমটা পৌঁছানো আপনার প্রধান দায়িত্ব। কারণ তারা আপনার বন্ধু, একসাথে চা পান করেন, একসাথে আপনি উঠা বসা করেন। সবার আগে তাদের অধিকার হচ্ছে এই কোরআনের যেটুকু আপনি জানেন সেটুকুই তাদের কাছে আপনি পৌঁছে দিলেন। আপনার ভালো লাগা আছে না যে আমি আমার কোরআন কারিমের এই জিনিসগুলো আমি বুঝি, আর বুঝে আমি আত্মস্থ করেছি এবং এভাবে আমার জীবনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছি। তা আপনার এই যে আবেগ, আপনার এই যে অনুভূতি, এটা আপনি আপনার সবচেয়ে কাছের মানুষের কাছে শেয়ার করবেন, সবচেয়ে কাছের মানুষের কাছে শেয়ার করবেন। এই শেয়ার করতে করতে দেখবেন তাদেরও ভালো লাগবে, আর তাদের ভিতরে কার ভালো লাগবে এটা তো আপনার জানা নাই। এজন্য খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতের তাফসীর পড়তে যেয়ে দেখলাম যে আমরা যেন এটা ধারণা না করি
যে আল্লাহ তাআলা তো ওদের মোহর মেরে দিয়েছেন, অতএব ওদের পিছনে তো আমাদের দাওয়াতি কাজ করে কোনো লাভ নেই, এটা মনে করা যাবে না। আল্লাহ তাআলা তার নবীজিকে বলছেন যে কার মনে আমি মোহর মেরে দিয়েছি এটা তো আপনি জানেন না, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, দাওয়াতি কাজ করা। হতে পারে এর মধ্য থেকে কার হৃদয়টা আল্লাহর কোরআনের দিকে ঝুঁকে আসবে এটা আপনারও জানা নাই। আপনি শুধু দাওয়াত দিতে থাকেন, হয়তো অনেক কোমল হৃদয় এ কোরআন কারিমের দিকে ঝুঁকে আসবে, ছুটে আসবে। এমনই ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেশ গণ্যমান্য কিছু ব্যক্তি নিয়ে কোরআন শেখাচ্ছেন, কোরআনের কথা বলছেন, নীতি নৈতিকতার কথা বলছেন, কিন্তু তারা কোরআন শেখার ব্যাপারে আগ্রহী ছিল না। তাদের মনের আগ্রহ আকর্ষণটা এদিকে ছিল না। কিন্তু আল্লাহ রসুল চাচ্ছিলেন যে খুব আন্তরিকতার সাথে যে এই মক্কার যারা মানে মাথা ধরা ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তি, তারা যদি এই দিনকে গ্রহণ করে তাহলে আমি কোরআনের এই দাওয়াতটা সহজে মক্কায় পৌঁছে দিতে পারি। এটা আল্লাহ রসুলের সহি নিয়ত, এবং আল্লাহ রসুলের নিয়ত তো সবসময়ই সহি। আল্লাহ রসুল এই চিন্তা করে তাদেরকে বলতেছেন, কিন্তু তারা আগ্রহী ছিল না। পক্ষান্তরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন অন্ধ, তিনি আল্লাহ রসুলের কাছে ছুটে আসলেন। আর ছুটে এসে আল্লাহ রসুলের কাছ থেকে কিছু জানার জন্য, শেখার জন্য, মানার জন্য ছুটে আসলেন। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলতেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যেহেতু তাদের সাথে কথা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ওই সময় তিনি সময় দিতে পারেন নাই। এখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফিরে আসলেন, হয়তো পরে তিনি আবার যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করে একটা মূলনীতি নাজিল করে দিলেন। সেই মূলনীতির প্রধান কথা হলো যে ইসলামের দৃষ্টিতে, আমি আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? আল্লাহ তাআলা একটা মূলনীতি দিয়ে দিলেন যে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটা ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, তাকওয়া যার ভিতরে আছে। এখন যে আল্লাহকে ভয় করতে চায়, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যে আল্লাহর পথে চলতে চায়, যে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে, এখন সেই ব্যক্তির সম্পদ এটা কোনো শর্ত কিনা যে ঠিক আছে আল্লাহ ভীতি আছে কিন্তু তুই তো গরিব মানুষ, এই ইসলামে তোর কোনো জায়গা নেই, এরকম কোনো সুযোগ আছে? আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন না। যেহেতু তাকওয়া হলো মূল জিনিস, ওয়াহুয়া ইয়াখশা, আল্লাহ বলছেন সে তো আল্লাহকে ভয় করে, সে আল্লাহকে ভয় করে চলতে চায়। সুতরাং সেই হলো এই দিনের জন্য অগ্রাধিকার পাওয়ার যোগ্য, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, যে আল্লাহকে ভয় করে পথ চলতে চায়। তাহলে সে যদি ধনী হয়, হতে পারে যে তার ভিতরে যেহেতু আল্লাহর এই ভয় আছে, সে আসবে। সে ধনী না, সে গরিব। কতটা গরিব? মিসকিন, তার চেয়ে মিসকিন, তার চেয়ে মিসকিন, রাস্তায় হাঁটা মিসকিন, কোনো সমস্যা নেই। তার ভিতরে তাকওয়া আছে, সে হতে পারে যে বাংলাদেশের সেরা ধনীদের চেয়েও আল্লাহর কাছে সে প্রিয়। অতএব সেই হবে এই দিনের জন্য যোগ্য ব্যক্তি। দেখা যাচ্ছে একজন মানুষ অন্ধ, বলছে তুমি তো অন্ধ, তোমার তো এখানে কোনো সুযোগ নাই, তুমি তো অন্ধ। এখানে হলো যাদের চোখ আছে, যারা দেখতে পারে, দেখে পড়তে পারে, এ দিন তাদের জন্য। আল্লাহ তাআলা কি এমন কোনো শর্ত করেছেন? না, ওই ব্যক্তিকে তো অন্ধ আল্লাহই বানিয়েছেন। আর সে অন্ধ হোক, খোড়া হোক, সে বিকলাঙ্গ হোক, সে ধনী হোক, সে গরিব হোক, কোনো শর্ত এখানে রাখা হয়নি। শর্ত একটাই, যে তার মনের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, আল্লাহকে ভয় করতে চায় কিনা, এবং তার শেখার আগ্রহ আছে কিনা।
যে একজন মানুষ তার তাকওয়া আছে এবং সে শিখতে চায়, প্রবল আগ্রহ আছে। দেখেন না যে ক্লাসের অনেক শিক্ষার্থী থাকেন যাদের শেখার আগ্রহ আছে। আমি গতকালও ক্লাসে বোর্ডে দেখাচ্ছি, তো আমি খেয়াল করতেছি যে একটা বাচ্চা কি যেন চিন্তা করতেছে, অন্যদিকে খেয়াল, তার নজরটা অন্যদিকে, তার চিন্তাটা আমার দিকে না। আমি তো বুঝতে পেরেছি এই ছেলেটাকে সহযোগিতা করা দরকার। এই 1 মিনিটের মধ্যে আমি তাকে বলছি, বাবা বলো তো আমি কি বললাম। সে তো আর বলতে পারছে না। সে যা বলতেছে সে আমি যা বলেছি তা না। আমি বললাম আমি যা বললাম এটা বলো, বলতে পারেন। এই যে অন্যমনস্ক। তারপরে আমি আবার যখন বুঝিয়ে দিলাম তখন সে বলল। তার মানে কি, দৃষ্টি, মানুষের দৃষ্টিটা কোন দিকে, দৃষ্টি আকৃষ্ট হচ্ছে কোন দিকে, অ্যাটেনশন কোন দিকে, আগ্রহ কোন দিকে, উদ্দীপনা কোন দিকে, এবং সেই আগ্রহটাকে বাস্তবায়ন করার জন্য তার প্রচেষ্টা, এবং তার প্রচেষ্টাটা যার যত প্রচেষ্টা ভালো হবে, আগ্রহ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিয়ত, মানুষের আন্তরিকতা, মানুষের আগ্রহ, মানুষের চেষ্টা প্রচেষ্টা, এই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করবেন। এবং আল্লাহ তাআলার কাছে এই আগ্রহ, উদ্দীপনা, আল্লাহর ভীতি তার ভিতরে যেটুকু আছে, এটা আল্লাহর কাছে যখনই গ্রহণযোগ্য হবে, আল্লাহর পছন্দনীয় হবে, আল্লাহ তার বান্দাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হেদায়েত দেবেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী ইলম দান করবেন।